সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এই মুহূর্তে সিলেটে আছেন ইকরামুল কবির এবং চাঁদপুরে আছেন ফারুক আহমদ। সরাসরি প্রথমেই যাচ্ছি ইকরামুল কবিরের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট এক নির্বাচনী এলাকায় এবং নির্বাচনী এলাকার বিএনপি অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছে খন্দকার আব্দুল মুক্তাদির, ওনার সাথে আমি ওনার নির্বাচনী এলাকায় শাহজালাল উপশহর সহ আশপাশ এলাকায় চষে বেড়াচ্ছেন তিনি। বলে রাখা প্রয়োজন যে সিলেট এক নির্বাচনী এলাকা হচ্ছে গিয়ে সিলেট সদর উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের মধ্যে 36টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট এক নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকার অলি গলি রাজপথ সব চষে বেড়াচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির। বলে রাখা প্রয়োজন যে এই নির্বাচনী এলাকায় 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে এই বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জামাত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে, এমনটাই বলছেন ভোটাররা। এবং এই আসনে মোট ভোট রয়েছে 6,74,000-এর কিছু বেশি। সবকিছু মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত আর মাত্র নির্বাচনের বাকি আছে 11 দিন। এই এখন পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে প্রত্যেকজন চালিয়ে যাচ্ছে এবং তাদের পক্ষে ভোটারদের আকৃষ্ট করার জন্য তারা দিন রাত অক্লান্ত চালিয়ে যাচ্ছেন। মোটামুটি বলা যায় সবকিছু মিলে আর অল্প কিছুদিন বাকি থাকার কারণে প্রার্থীরা তাদের দিন রাত চষে বেড়াচ্ছেন তাদের ভোটারদের আকৃষ্ট করার জন্য। মোটামুটি এই ছিল সিলেট একের নির্বাচনী এলাকার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি চাঁদপুরের নির্বাচনী এলাকার খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফারুক, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সারা দেশের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুরে ভোটের মাঠ এখন বেশ সরগরম। তো এই মুহূর্তে আছি আমি চাঁদপুর 3 আসন, যেখানে হাসান আলী সরকারি স্কুল মাঠে জামাতি ইসলামী আয়োজিত বিশাল নির্বাচনী সমাবেশ চলছে। এর মধ্যে আমরা লক্ষ্য করছি যে এই সমাবেশটি কানায় কানায় পূর্ণ হয়েছে। অর্থাৎ জামাতের সমাবেশটি সকাল 10টায় হওয়ার কথা থাকলেও সেখানে যিনি প্রধান অতিথি জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরোয়ার, তিনি ঠিক 12টায় পৌঁছেছেন, কিন্তু তার আগেই কিন্তু জামাতের বিপুল সংখ্যক নেতা কর্মী কিন্তু সমাবেশস্থলে তারা এসে উপস্থিত হয়েছেন। তারা দীর্ঘ 2-2.5 ঘন্টা অপেক্ষা করলেও কিন্তু তাদের মধ্যে আমরা ধৈর্য যদি দেখি নেই। এর মধ্যে কিন্তু বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় সভাপতি তিনি বক্তব্য দিয়েছেন এবং 11 দলীয় যে জোট আছে সেই জোটের নেতৃবৃন্দ তারা বক্তব্য দিয়েছেন। তার মধ্যে চাঁদপুর 4 এবং চাঁদপুর 3-এর যে প্রার্থী আছে, বিশেষ করে চাঁদপুর 3-এর যিনি প্রার্থী তিনি জেলা জামাতের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, তিনি বক্তব্য রেখেছেন। তার সঙ্গে চাঁদপুর 4-এর যিনি প্রার্থী বিল্লাল হোসেন মেজি জেলা জামাতের আমির, তিনিও বক্তব্য দিয়েছেন। এর মধ্যে কিন্তু চাঁদপুরের নানা সমস্যা নিয়ে কথা বলেছেন জামাতের প্রার্থীরা। তারা বলেছেন আগামী দিনে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে উন্নয়ন বঞ্চিত চাঁদপুরের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করবেন। তারা বলেছেন যে আজকে যে চাঁদপুরে জামাত ইসলামী যে বিশাল এই নির্বাচনী সমাবেশ হচ্ছে, এটি ছিল তাদের জন্য একটি স্মরণীয় সমাবেশ। কারণ এখানে চাঁদপুর 3 নির্বাচনী এলাকার যে 2টি উপজেলা আছে, হাইমচর এবং চাঁদপুর সদর, সেখান থেকে জামাত তার এবং সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা আছে তারাই কিন্তু সবাই ছুটে এসেছে। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর ও সিলেটে।